হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। এখন সকাল 7:30 বাজে। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি। আর যোগু এখনও ঘুমোচ্ছে। আমি যদিও উঠে গেলাম, কিন্তু ও একটু বাদেই উঠে যাবে আমি জানি। তাই বলে ওর বাবাকে পাশে শুতে রেখে দিয়ে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে আমরা কলকাতা ফিরে যাব। ওই জন্য স্নান করা, ব্যাগটা গোছানোই আছে মোটামুটি, সব কিছু সেরে ফেললাম। দেখো, স্নান করে এসে দেখি যোগু উঠে গেছে। কি ভাগ্যিস ওর বাবাকে আমি রেখে এসেছিলাম। ও কিছুতেই আমাকে ছাড়া শোবে না। মানে একটু ঘুমটা ভাঙলেই হলো, সে মাম খেতে খেতে যদি ঘুমের নেশা থাকে ঘুমিয়ে যাবে। কিভাবে চলবে আমি জানি না, মানে আমি ওকে ফেলে কিচ্ছু করতে পারি না। যা হোক, ওর বাবা নিয়ে বসে ওকে খেলছে। ও তো আর একা একা ঘুমোবে না বেশিক্ষণ, আধা ঘন্টা পর পরই উঠতে থাকে। তো এখন রীতিমতো উঠেই গেছে। আর দেখো, ব্যাগ গোছাচ্ছি আমি, তাই বলে ব্যাগের ভেতরে দেখছে কি আছে, এত পাকা হয়ে গেছে। বসো, আমি রেডি করে দিই তোমাকে। বসো বাবা, বসে ধপাস। আর এখন দেখো, আমরা দুজনা মা প্যাটায় রেডি হয়ে গেছি। ব্যাগ ঠ্যাগও মোটামুটি গোছানো একদম কমপ্লিট। আর যাওয়ার আগে না, যখনই আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাই, তখনই আলতা পরে যেতে হয় আমাদের কলকাতার দিকে কোনো দিনও দেখিনি আর কি। এখানে আমার যতই মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি সবারই বাড়ি আছে, তাদের বাড়ি থেকে যখনই কোনো স্ত্রী বেরোয় সবাইকে আলতা পরে বেরোতে হয়। আগে আমার শাশুড়ি মা পরিয়ে দিতেন, এখন পরাতে পারেন না, তাই তার মনে খুবই কষ্ট হয়। আমি নিজেই একা পরে নিই। আর এখানে দেখো, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখা হচ্ছে, তাহলে সব গাড়িতে আর কি তুলে দেবে। আর আমরাই বেরিয়ে গেছি, এই গাড়ি করে চলে যাব। কিন্তু মাকে দেখো, মায়ের মনটা খুব খারাপ, মানে সে প্রায় কেঁদেই ফেলবে আর কি। যেহেতু আমরা চলে যাব, তারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, অনেক দিন ছিলাম। আর দেখো, আজকে এই কিডন্যাপার গাড়িগুলো করা হয়েছে। এই কিডন্যাপার গাড়িগুলোকে আমি মানে একদমই খুব একটা যে পছন্দ করি তা নয়। আর এই গরমের মধ্যে এসি থাকে না, এই গাড়িগুলোতে আরও কষ্ট হয়। অ্যাকচুয়ালি আমরা যে গাড়িটা বলেছিলাম, সেই গাড়িটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে। যে ড্রাইভার, তার নাকি কি শ্বশুর বা কেউ মারা গেছেন, তাই বলে সে আর কি আসতে পারবে না। তো সে এই গাড়িটা করে দিয়েছে। এবার কিছু করার নেই, আর গ্রামের দিকে অত এসি দেওয়া গাড়ি হয়তো অ্যাভেলেবেল ছিল না বা কি জানি না আমি। তো আমরা এই গাড়িটা করেই তাই যাচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছে। আমরা যদিও ডানকুনি নেমে গেছিলাম এই গাড়িটা করে, পুরোটা অবধি আমি ফ্ল্যাট অবধি আসিনি। তারপরে একটা এসি ওলা করে নিয়েছি, কারণ ডানকুনি থেকে আমাদের কলকাতাতে ওলাটা অ্যাভেলেবেল আছে। আর দেখো, এই কালকে না যোগু পড়ে গেছিলো, পড়ে গিয়ে দেখো থুতনিটা কেমন নীল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। বরফ যে দেবো, সে কিছুতেই মুখে একদম বরফ দিতেই দেবে না। যে মুখে হোক, যেখানেই হোক, লাগলে বরফ দিতে দেবে না। আর আমরা এই ঢুকে গেছি কিছুক্ষণ আগে। ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, যোগুকেও আমি স্নান করিয়ে নিয়েছি। আমি যদিও স্নান করে এসেছিলাম, তাও একটু গাটা ধুয়ে নিয়েছি। আর ওর বাবা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছে কাজে। আমাদের ঢুকতে ঢুকতে 12টা হয়ে গেছে, সকাল 9টার সময় বেরিয়েছিলাম। আর কিছু পার্সেল ছিল, সেই পার্সেলগুলো এসছে আর কি, সিকিউরিটির কাছে রাখা ছিল। আমি ওগুলোকে নিয়ে এলাম। ওর মধ্যে থেকে এই যোগুর আমি একটা খাবার অর্ডার করেছিলাম, খুব ভালো, যেহেতু যোগু কিছু খেতে চায় না। তো এইটা আর কি একদম ময়দা ছাড়া, ভাজাভুজি ছাড়া, কোনো প্রিজারভেটিভস ছাড়া। বেশ একটু স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভার আছে এর মধ্যে, যেহেতু যোগু একদমই মিষ্টি পছন্দ করে না। কিন্তু খুব ভালো খেতে। আমি তো প্রায় নিজেই সব খেয়ে নিচ্ছি, ওকে কি দেব। তো ওকেও দিলাম, ও খাচ্ছে, কিন্তু না মনে হচ্ছে চিবোতে পারছে না, মানে ভীষণ শক্ত জিনিসটা। কিন্তু লেখা ছিল কিন্তু পাফ মুড়ির মতো আর কি। যোগু তো খুব ভালো মুড়ি খায়, তো আমি ভাবলাম মুখে স্যালাইভাটা এলে বোধহয় ওটা গলে যাবে। তো যাই হোক, রেখে দিচ্ছি, কটা দিন বাদে দেবো, যেটুকু যা খায় খাক। নেবে একটু ভালো খেতে। টেস্টি শোনা, খুব ভালো লাগছে তো খেতে। কি গো, আর বের করে দিলে কেন? যা, বের করে দিলে কেন? নাও।
এই কিছুক্ষণ আগে জাস্ট এসে ঢুকলাম, কিভাবে যে এলাম কি বলবো। মানে আসার সময় আর কি শাশুড়ি মা পরোটা করে দিয়েছিল, তো পরোটাটা খেয়েই এসছিলাম। কিন্তু আমার না গাড়িতে ভীষণ গা গোলায় আর বমি হয়, এত বমি হলো আমার গাড়িতে কি বলবো, যে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেলাম। আর গাড়িতে আস্তে আস্তে যোগুও সেই একটু মিল্ক ফিট করলো, ওরও দেখি কত বমি। আমি কোনো দিন যোগুকে এত বমি করতে দেখিনি জানো, এত বমি কি বলবো। লাস্টে দুজনেরই শরীর এত টায়ার্ড হয়ে গেছে, আসা মাত্রই যোগুকে আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে দিলাম, স্নানটা করে খাইয়ে ও ঘুমিয়ে গেল। এই এখন নিজের জন্য আমি একটুখানি ভাত আর ডাল সিদ্ধ করতে দিয়েছি। ভাবছিলাম বিরিয়ানি কিনে খাবো, কিন্তু আর বিরিয়ানিটা না খেতে ইচ্ছা করলো না, কারণ এমনি দেখবে বমি করার পর না গলাটা কিরকম একটা জ্বালা জ্বালা মতো করে, তো বিরিয়ানিটা তো খুব স্পাইসি হয়, তো ওই জন্য ভাবলাম যে থাক আর বিরিয়ানি খাবো না। তো এই জন্য দেখো এখানে এই যে ভাত আর ডাল আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ, ঘরে কিচ্ছু নেই, আলু আছে, আলুটা কাটা হয়নি, এই কেটে দেবো। আর দেখি যোগু যদি ঘুম থেকে উঠে যায় তখন যদি দোকানটা খোলা থাকে মুদিখানা নিচে, তাহলে নিচে গিয়ে দুটো ডিম নিয়ে আসবো। তো আমি না একদম খেতে পারি না, এবার যদি দোকানটা বন্ধ হয়ে যায় তো তাই খেতে হবে, তো আর কি করা যাবে। কিন্তু ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ লাগছে। তো এখন আমি একটা টানা ঘুম দিই, ভাতটা হয়ে যাক, করে তারপরে খাবো। কি রোদ দেখো বাইরেটা, মানে একদম খা খা করছে, দেখতে পাচ্ছ চারিপাশে রোদের অবস্থাটা দেখো। মানুষ মরে যাবে এই গরমে যদি এরকম ভাবে চলে, জাস্ট পারা যাচ্ছে না। যখন বৃষ্টি হয় তখন বলি কবে বৃষ্টিটা শেষ হবে। আর দেখো, আর এখন রোদে গরমে পচে মরে যাচ্ছি। সামান্য একটুখানি এসি রুম থেকে বেরিয়েছি ভাতটা হয়েছে কিনা দেখার জন্য, দেখো মনে হচ্ছে আমি কত কাজ করে এলাম। উফ, জানি না বাবা কবে শেষ হবে এই গরমকাল। শীতকালে বলি কবে শীত যাবে, যখন ওই জানুয়ারি মাসটায় প্রচুর শীত পড়ে না, আমি ডেইলি টেম্পারেচার দেখতে থাকি নেটের মধ্যে, ওরে বাবারে কবে এই শীতটা যাবে, কবে এই শীতটা যাবে। আর এখন ডেইলি টেম্পারেচার দেখি, ওরে বাবা ভগবান কবে একটু বৃষ্টি দেবে। মানে মানুষ বলে না যত পায় তত চায়, ব্যাপারটা হচ্ছে ওরকম আর কি, বুঝতে পেরেছো আমাদের। তো এই হচ্ছে বিষয়। বাড়ি থেকে আসার সময় কিছু সবজি, গাছের আম আর জাম এগুলোকে সব নিয়ে এসেছিলাম। খুব একটা যে বেশি এনেছি তা নয়, একাকী খাবো, ওই আমাদের আশেপাশের কিছু লোকজনকেও দেবো আর কি। গাছের পাকা আম পেলে সবাই খুব খুশি হন আমার বাড়িতে। তারপর আমার মামা বাড়িতে দেবো কিছু, আমার ফ্ল্যাটের কিছু চেনা জানা বন্ধুবান্ধব আশেপাশে থাকে আর কি, পড়শি, তাদেরকে দেবো। তো ওই বলে কিছু টুকটাক আম জাম এগুলো নিয়ে এসেছি। আর আমি ফ্রিজটা বন্ধ করেই রেখে গেছিলাম, এই এখন এসে আমগুলোকে রেখে আমি ফ্রিজটা চালিয়ে দেবো।